ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষঙ্গে ঊনকোটি জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হল, সেই সঙ্গে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষিত আনার উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যে ইতিমধ্যে ২০,০০০ হেক্টর জমিতে জৈব চাষের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত ১,০৬৩টি ক্লাস্টার ও ৪০টি এফসিএ তৈরি করা হয়েছে। কৃষকদের কৃষিকাজ যেন আরও সহজভাবে করতে পারে তার জন্য সরকার পাওয়ার টেলার, ধান কাটা মেশিন, ধান মারার মেশিন সহ ৪,০০০-এরও বেশি আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করেছে। রাজ্য সরকার রাজ্যকে খাদ্যপণ্যের উৎপাদনে স্বয়ংসম্পন্ন করতে এই রাজ্যের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী পানি সম্পদ বিকাশ যোজনার অধীনে মুখ্যমন্ত্রী পানি বালক সম্মান নিধি সহ বিভিন্ন স্কিম চালু করেছেন। রাজ্য সরকার মৎস্য উৎপাদনের মাত্রা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নতুন জলাশয় তৈরি করা হচ্ছে। এসসি এসটি সম্প্রদায়ের মধ্যে চাষিদের আধুনিক মাছ চাষের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রাজ্যে ট্যুরিজমকে কাজে লাগিয়ে যুবাদের কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে প্রসাদ প্রকল্পে ও সদর দর্শনে উদয়পুর, মাতারবাড়ি, সিপাহীজলা, নির্মহল, ডম্বুর লেক, জম্বুর সমানভাবে এগিয়ে বলা যাব। সকল হাসি, সকল দুঃখ ভাগ করে মোরা নেব। সফল হবে স্বপ্ন আবার এই মাত্র চুপি। মুখ্য অতিথির কাছে রিপোর্ট করেছেন। এবারে রিপোর্ট করার সম্পন্ন হয়েছে। যাবে প্যারেড পরিদর্শন করছেন জেলাভিত্তিক অনুষ্ঠানের মুখ্য অতিথি ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের প্লাটুন কমান্ডার সুমন শীল। বয়েজ স্কাউট প্লাটুন কমান্ডার শ্রী অর্ণব মালাকার। সবশেষে রয়েছে গার্লস গাইড প্লাটুন কমান্ডার পূর্ণিমা দাস। মাননীয় মন্ত্রী মিস্টার দিলীপ কুমার চাকমা। स्वाधीनता दिवस ऊनकोटी डिस्ट्रिक्ट परेड पर 1 जियो 6 एनजीओ 247 अन्य परेड आपका निरीक्षण के लिए हाजिर है। श्रीमान কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এই ঊনকোটি জেলার যারা চা শিল্পীরা রয়েছে রাজ্যের উৎপাদিত চা মান বাজারজাতকরণ এবং বিতরণ নিশ্চিত করার মাধ্যমে চা শিল্পের জন্য একটা নতুন যুগের সূচনা করবে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 17 সেপ্টেম্বর 2023 সালে এমএসএমই বা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের দপ্তরের তত্ত্বাবধানে 18টি ব্যবসা ঐতিহ্যবাহী কারিগরিকে আর্থসামাজিক উন্নয়নের জন্য পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন, যার মধ্যে দক্ষতা বিষয় প্রশিক্ষণ, সরঞ্জাম কেনার জন্য ভাউচারের মাধ্যমে সুদের ভর্তুকি হারে ব্যাংক থেকে ঋণের সুবিধা প্রদান করেছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে 50,000-এরও বেশি কারিগর পিএম বিশ্বকর্মা পোর্টালে নিজেদের নাম লিপিবদ্ধ করেছে। এছাড়াও রাজ্যে চালু রয়েছে স্বাবলম্বন লোন, প্রধানমন্ত্রী স্বরোজগার স্কিমের লোন, ন্যাশনাল ব্যাম্বু মিশন স্কিমের মাধ্যমে যুবকদের স্বরোজগারী করে তোলার পরিকল্পনা এবং সেইগুলো পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে চলছে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর জন্য 3টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে।
এই রাজ্যে শুরু হয়েছে ডেন্টাল কলেজ, ল ইউনিভার্সিটি। সরকার শিক্ষায় প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে মাতা ত্রিপুরেশ্বরী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে রাজ্যে প্রথম বেসরকারি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার মেয়েদের ক্ষমতায়নের জন্য মেধাবী কলেজগামী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়ার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা শুরু করেছেন। অন্ধ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করছে। উচ্চতর অধ্যয়নের জন্য দিব্যাঙ্গ বা অন্ধ শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে 52,000-এর বেশি মহিলাদের জন্য এসএসজি গ্রুপ গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে ভিলেজ লেভেল অর্গানাইজেশন ও ক্লাস্টার লেভেল ফেডারেশন। পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তার জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক থেকে 1200 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। মহিলাদের জন্য একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য প্রচেষ্টা, অন্যদিকে নারী শিক্ষা সম্মান মাথায় রেখে দুস্থ মহিলাদের জন্য ওমেন হেল্পলাইন 181 ওয়ান স্টপ সেন্টার বা সখী নিবাস গড়ে তোলা হয়েছে। অন্যদিকে গর্ভবতী মায়েদের জন্য রয়েছে প্রধানমন্ত্রী করা হচ্ছে। এছাড়াও আমাদের জন্য গর্বের বিষয়, ঊনকোটি শৈব তীর্থকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং স্বদেশ দর্শন 2 স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ঊনকোটি শৈব তীর্থকে কেন্দ্র করে সোনামুখী চা বাগান এলাকায় 70 কোটি টাকার আধুনিক মানের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। শিল্পক্ষেত্রে আমাদের রাজ্যের পাশাপাশি বিশেষ করে 2000 টাকা করে দেওয়া হয়ে থাকে। ত্রিপুরা সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বর্তমান সময়ে দায়িত্বে রয়েছেন রাজ্যের আরক্ষা দপ্তর। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই আনন্দ সমারোহে আজ মুক্ত আকাশে বাঁচার আনন্দ। ভারতবর্ষ আজ বিশ্ব দরবারে গৌরবান্বিত, শক্তিশালীতা সম্ভব হয়েছে লক্ষ লক্ষ প্রাণীর আহুতি ও রক্তের বিনিময়ে। তাই আজ সেই স্বাধীন ভারত মায়ের বীর সন্তানদের চরণে নতমস্তকে 7 কোটি প্রণাম জানাই। আজ এই সমারোহে উপস্থিত ছাত্র ছাত্রী, যুব, আরক্ষা দপ্তরের কর্মচারী, প্রাক্তন সেনাসহ সম্মানিত নাগরিক এবং সকল এখানে উপস্থিত সাধারণ জনগণ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারত আমাদের মাতা, আমরা ভারত মায়ের সন্তান। আমরা ভারতকে মায়ের মতো ভালোবাসি। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় জাতীয় পতাকা উত্তোলন ও হর ঘর তিরঙ্গা অভিযানের মাধ্যমে দেশের 78তম স্বাধীনতা বর্ষ উদযাপনের জন্য। হর ঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ। এই অভিযানে মূল লক্ষ্য হল প্রতিটি ভারতবাসীর ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশাত্মবোধর ভাবনাকে জাগ্রত করা। 2024 সালটি দেশের জন্য একটি উল্লেখযোগ্য বছর। এই বছর 18তম লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা, যুব, গরিব, কিষাণের স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন সরকার গঠন হয়েছে। রাজ্যের সরকার মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য। আমাদের এখানে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একদিকে যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে এখন পর্যন্ত 2,76,459 জন কৃষক উপকৃত হয়েছেন। রাজ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 70তম কিস্তি সহ 736 কোটি 38 লক্ষ টাকা জমা পড়েছে। অন্যদিকে বর্ষাতে বা খরাতে কৃষকদের উৎপাদিত ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা যাতে রাস্তায় বসে যেতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যের কৃষকদের আনা হয়েছে। কৃষকদের যেন আর্থিক কারণে চাষবাসে সমস্যা না হয় তার জন্য কৃষকদের মধ্যে 3,45,000 ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে। রাজ্যের কৃষকরা সেই কার্ডের মাধ্যমে এখন পর্যন্ত 1822 কোটি টাকা ঋণ পেয়েছে। 2023-24 সাল পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে 2,07,817 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। তা থেকে কৃষকরা পেয়েছেন 398 কোটি টাকা। কৃষকদের আয় বৃদ্ধি করতে রাজ্যে 345টি ফার্ম মেশিনারি ব্যাংক স্থাপন করা হয়েছে। স্কিমে শিক্ষা ও তাদের ভরণ পোষণে মাসে 4,000 টাকা করে সেই সমস্ত শিশুদেরকে দেওয়া হয়ে থাকে। পাশাপাশি রয়েছে শিশু সুরক্ষার জন্য 1098 হেল্পলাইন, রয়েছে শিশু সুরক্ষা সমিতি, রয়েছে শিশুদের আইনি সাহায্যের ব্যবস্থা, রয়েছে শিশু গৃহ এবং শিশু দত্তক গ্রহণের করার ব্যবস্থা। সমস্ত দিব্যাঙ্গদের জন্য রয়েছে প্রতিবন্ধী পরিচয়পত্র, ইউআইডি কার্ডের বিধান। অনাবৃত্ত জেলায় 4টি নতুন ডিআরসি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে।